আলহামদুলিল্লাহ, চলতেছে জিলকদ মাস, হজের মাস। আপনারা যারা হজে যেতে পারেন নাই, বাসা বাড়িতে এই 5টি আমল যদি আপনারা করতে পারেন, নবীজি বলেছেন হাজী সাহেবরা মক্কা মদিনায় গিয়ে হজ করে যে সওয়াব পাবে, আপনি বাসা বাড়িতে এই 5টি আমল করতে পারলে হজ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অবশ্যই এই জিলকদ মাসে ওই 5টি আমল বাসা বাড়িতে করবেন, কখনো ছাড়বেন না। একটি হজ করলে অনেক অনেক সওয়াব হয়, আর আপনি হজের মধ্যে না গিয়ে, হজ না করে বাসা বাড়িতে এই 5টি আমল করলে পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই কোন 5টি আমল করবেন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আমলগুলো শিখবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, চলতেছে জিলকদ মাস, হজের মাস। এই জিলকদ মাসের অনেক বেশি দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, সবচেয়ে ফজিলতপূর্ণ করেছেন, দামি বানিয়েছেন। এই 4টি মাসকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসকেই কিন্তু হারাম মাস বলা হয়। আচ্ছা, হারাম মাস, নিষিদ্ধ মাস কেন বলা হয়? এই 4টি মাসকে নিষিদ্ধ হারাম মাস এই জন্যে বলা হয়, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষিদ্ধ। কেউ যুদ্ধ করতেও পারবে না এই 4টি মাসের মধ্যে। রক্ত অর্থাৎ খুনাখুনি, মারামারি কোনো কিছুই অকারেন্স করতে পারবে না। এই 4টি মাস আল্লাহ হারাম করে দিয়েছেন। ইসলামের মধ্যে আল্লাহ যুদ্ধকে জায়েজ করে দিয়েছেন, এবং অতীতে যুদ্ধ করেছিল কাফের মুশরিকদের সঙ্গে মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা। কিন্তু এই 4টি মাস এমন মাস, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি আল্লাহ সব নিষিদ্ধ করে দিয়েছেন। রক্তপাত নিষিদ্ধ করা যাবে না। এই 4টি মাস শুধুমাত্র আল্লাহকে ডাকার মাস, আল্লাহর ইবাদত করার মাস, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে আমলের মাধ্যমে সম্পর্ক গভীর করার মাস। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার যে মাস চলছে জিলকদ মাস, এই মাস চলছে। 2 নম্বরে জিলহজ মাস, 3 নম্বরে মুহররম মাস, 4 নম্বরে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, হারাম মাস করেছেন, নিষিদ্ধ মাস করে দিয়েছেন। আপনারা যদি এই জিলকদ মাসে, হাজী সাহেবরা মক্কা মদিনায় গিয়েছে হজ করার জন্যে, হজের মাস জিলকদ মাসে বাসা বাড়িতে যদি নবীজির শিখানো 5টি আমল করতে পারেন, সহজ আমল করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনাকে হজ করার সওয়াব দিবে। 1 নম্বরে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। মানে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলগুলো করবেন। একজন গরিব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেল, যাকাত দিয়ে
হজ করে ওমরা করে আমরা তো এত বেশি নেকামল করতে পারি না, আমরা কিভাবে তাদের সমান হতে পারব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, তোমরা যদি হজ করতে নাও পারো, যাকাত দিতে নাও পারো, ভালো ভালো কাজ টাকার জন্য নাও করতে পারো, তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ করার সওয়াব দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি প্রতি ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলগুলো করবেন। আবারও বলে দিচ্ছি, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 2 নম্বরে 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 3 নম্বরে 34 বার আল্লাহু আকবার পড়বেন। এই আমলটা করবেন, হজ করার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি ফজর নামাজের পরে ওই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে একটি বড় হজ করার সওয়াব আমলনামায় লিখে দিবে, আরেকটি ওমরা হজ করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। সরাসরি হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি ইশরাক নামাজের 2 রাকাত নামাজও পড়তে পারেন, আল্লাহ একটি বড় হজ আর একটি ওমরা হজ করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। কত টাকা লাগে হজ করতে, কত কষ্ট! যত ইবাদত আছে সবচেয়ে কষ্ট হজ করা, ওমরা করা, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে একটি বড় হজ আর একটি ওমরা হজ করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে কেন আপনি পড়বেন না? অবশ্যই পড়তে হবে। এই ইশরাকের নামাজটা নবীজি প্রতিদিন পড়তেন। কিভাবে পড়বেন আবারও বলছি, শুনুন। ফজর নামাজটা পড়ার পরে কারো সঙ্গে কথা বলবেন না, ওই জায়গার মধ্যে বসে বসে জিকির আজকার করবেন। সূর্য ওঠার 20 মিনিট পরে, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লে সবচেয়ে ভালো, 4 রাকাত পড়বেন। 2 রাকাত পরে সালাম ফেরাবেন, আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে 2 রাকাত পড়বেন। এভাবে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে হয়। আপনি কয়টা পর্যন্ত এই নামাজটা পড়তে পারবেন? শুনুন, 8টা বাজার আগে আগে আপনি এই নামাজটা পড়ে শেষ করবেন। 6:30, মানে মোট কথা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি যে কোনো সময় পড়তে পারেন। 7টা, 7:30, 6টা, 6:30, সূর্য ওঠার 20 মিনিট পর থেকে। এবার কখন কোন সময় সূর্য ওঠে, কতটা বাজে, সেটা তো বলা যায় না। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে আপনি নামাজটা পড়তে পারবেন। তবে যদি আপনার পারিবারিক কাজ থাকে, সংসারের মধ্যে মহিলা মা বোনদের পাকশাক থাকে, পুরুষ ভাইদের বাজার সদাই থাকে, তাহলে আপনারা যদি ফজর নামাজটা পড়ে সেই জায়গাতে নাও বসে থাকেন, ফজর নামাজ পড়ে আপনার কাজ কর্ম আপনি করলেন, যখন নামাজ সূর্য উঠে গেল 20 মিনিট পরে, আপনি 8টার আগে আগে এই নামাজটা পড়ে ফেললে চলবে ইনশাআল্লাহ। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহলে 2 নম্বরে জানতে পারলেন, ইশরাকের নামাজ পড়লে আল্লাহ হজ করার সওয়াব লিখে দেয় আমলনামার মধ্যে, এবং একটি উমরা করার সওয়াব আমলনামায় লিখে দেয়। 3 নম্বরে, যদি আপনি মসজিদের মধ্যে দিন শিখতে যান, মহিলা মা বোনেরা যদি দিন শিখতে কোনো মাদ্রাসার মধ্যে তালিমের মধ্যে যান,
কোনো ইসলামিক দিনী জলসার মধ্যে দিন শিখার জন্যে, কোরআন শিখার জন্যে, হাদিস শিখার জন্যে, দিন শিখার জন্যে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবে। আপনি যদি কোথাও দিন শিখার জন্যে যান, পুরুষ ভাইয়েরা মসজিদে অথবা মাহফিলে অথবা মহিলা মা বোনেরা তালিমে মাদ্রাসায়, যেখানে কোরআন শিখায়, যেখানে হাদিস শিখায়, দিন শিখায়, শিখতে গেলে আল্লাহ হজ করার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিবে। 4 নম্বরে, যদি কোনো ভাইয়েরা পুরুষ যারা আছেন বাড়ি থেকে নামাজ পড়ার জন্যে অজু করে বাড়ি থেকে আপনি বের হয়ে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্যে, নবীজি বলেছেন আপনি যেন হজের এহরাম বেঁধে হজ করার জন্যে মক্কা শরীফে গেলেন। হজ করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমন সওয়াব লিখে দেবে। বাড়ি থেকে অজু করে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে যখন বের হন, তাহলে আল্লাহ হজ করার সমপরিমাণ সওয়াব দেয়। আর মহিলা মা বোনেরা সুন্দর করে অজু করে পরিপাটি হয়ে ওড়না দিয়ে নামাজ পড়বেন, তাহলে আল্লাহ হজ করার সওয়াব দিবে। 5 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান তার মার দিকে একটিবার নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। অর্থাৎ একটি হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি আপনার হজটা কবুল হয় যেমন সওয়াব হবে, এরকম কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। আপনার মার দিকে যদি আপনি রহমতের নজরে তাকান, নেক নজরে তাকান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মার দিকে দৈনিক 100 বার তাকাই, আল্লাহ কি আমাকে 100টি হজ করার সওয়াব দেবে? নবীজি বললেন, রে ওমর, আমার সাহাবী, তুমি তোমার মার দিকে তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তোমাকে হজ করার সওয়াব দিতে দিতে ক্লান্ত হবে না। যতবার দৈনিক তাকাবে মার দিকে নেক নজরে, আল্লাহ ততটি হজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনারা যাদের মা আছে, যাদের বাবা আছে, মার দিকে বাবার দিকে আপনারা নেক নজরে তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সমপরিমাণ সওয়াব দিবে। যাদের মা নাই, বাবা আছে, বাবার দিকে তাকাবেন। মাঝে কি জিনিস, আল্লাহু আকবার। লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করলে যেমন সওয়াব, মার দিকে একটিবার নেক নজরে তাকালে আল্লাহ তেমন সওয়াব আমলনামায় লিখে দেয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি, চলতেছে জিলকদ মাস। এই জিলকদ মাসে, হজের মাসে হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা মদিনায় যাইতেছে, গিয়েছে। আপনি যদি হজ করতে না পারেন, বাড়িতে বসে হজের সওয়াব চান, তাহলে এই জিলকদ মাসের মধ্যে 5টি আমল আপনি করবেন। 1 নম্বরে, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজ করার মতো সওয়াব দিবে, হজের সওয়াব দিবে। 2 নম্বরে, ফজর নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট পরে, 8টা বাজার আগে আগে যে কোনো সময় আপনি 2 রাকাত করে 4 রাকাত এশরাকের নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে হজ করার সমপরিমাণ সওয়াব দেবে। 3 নম্বরে, যদি আপনি কোনো মসজিদের মধ্যে দিন শিক্ষার জন্য যান, মহিলা মা বোনেরা মাদ্রাসার মধ্যে তালিমের মধ্যে দিন শিক্ষার জন্য যান, তাহলে আল্লাহ আপনাকে হজ করার মতো সওয়াব দিবে। 4 নম্বরে, যদি আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে যান, বাড়ি থেকে ওযু করে
আপনি হজ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এবং আমার মহিলা মা বোনেরা যদি অজু করে নামাজের জন্য পরিপাটি হয়ে নামাজ পড়েন, তাহলে আল্লাহ আপনাদেরকে হজ করার মতো সওয়াব দেবে। 5 নম্বরে, যদি কোনো সন্তান অথবা আপনি আপনার মা থাকে, মার দিকে বাবার দিকে রহমতের নজরে নেক নজরে তাকাবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মার দিকে যদি আপনি নেক নজরে তাকান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সমপরিমাণ সওয়াব, হজের সওয়াব, কবুল হজের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলকে এই জিলকদ মাসে এই 5টি আমল করার তৌফিক দান করুক। হজ করার মতো সওয়াব আল্লাহ সবাইকে লিখে দেখ, এবং আপনাকে আল্লাহ সত্যি সত্যি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। ওরকম টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় নিয়ে যাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।